যে মানবিক কাজগুলো কিভাবে করতে হয়, অসহায় মানুষদের কাছে, অসহায় মানুষের ঘরবাড়ি কিভাবে করতে হয়, কিভাবে করা যায়, তো যদি আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে আমাকে অনেকে বলে যে মানবিক কাজ করেন, ভালো ভালো কাজ করেন, ভালো, এত ভিডিও প্রকাশ করার কি দরকার? আমি তাদেরকে সম্মান দিয়ে বলি যে আসলে মানুষ দেখেই শেখে, মানুষ যেটা দেখবে ঠিক সেটাই শিখবে। তো এই যে ভালো কাজ করছি, এটা প্রচারিত হওয়ার কারণেই কিন্তু দেশ এবং দেশের বাইরের অনেক মানুষ ভালো কাজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এবং এটা প্রকাশ করার আরেকটা বিষয় যেটা খুব গুরুত্ব, সেটা হচ্ছে যে আপনি টাকাটা দিলেন, সেই টাকাটা আমি প্রমাণ খরচটা করলাম কিনা, ঠিক মতো জায়গায় যিনি ডোনেট করলেন তারও জানা দরকার। অনেকে বলে আমাকে যে মানিক ভাই এটা বলার দরকার নেই। তখন আমি একটু মজা করি কি, যে হয়তো এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে হয়তো মহিদুল ইসলাম ইউএসএ থেকে 10,000 টাকা দিছে, তিনি বলছেন যে ভাই নাম প্রকাশ করা যাবে না। আমি বলি যে নাম ওখানে প্রকাশ না করলাম, কিন্তু আমার খাতা তো আছে, এন্ট্রি করতে হবে। তখন আমি নামের পিছনে নিচে লিখে রাখি নাম প্রকাশে অনিচ্ছুক। আমি আবার যখন ঘোষণা করি তখন ওইভাবে মজা করে বলি যে মহিদুল ইসলাম ইউএসএ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক দিচ্ছেন 10,000। পরে ওই ভিডিও দেখে আমার ফোন দেয়, কয় ভাই নাম বলেই ফেললেন। বললাম কি হয়েছে ভাই? কয় এইভাবে বলছেন। বলছি তো বলছি, ভালো কাজ আপনি যেমন অন্যের ভিডিও দেখে উৎসাহিত হয়ে কিন্তু আমার কাছে টাকা পাচ্ছেন, আপনার এই ডনের দেখে আরো 5 জন উৎসাহিত হবে। এবং বারবার বলি যে শুধু রহমানের কাছে দিতে হবে বা মামুনের কাছে দিতে হবে বা রজবের কাছে দিতে হবে তা না, আপনি নিজে হাতে আপনার বাড়ির আশেপাশে অনেক অসহায় মানুষ আমার কথা আপনি নিজে হাতে সেই কাজটা করেন, বিভিন্ন জায়গায় শিখে গেল সব জায়গায়। তো বিষয়টা এইটাই, যেমন আপনি বলছেন আমার দেখা থেকে আপনি শুরু করেছেন, আপনার দেখা থেকে আরো 10 জন আছে, আমাদের সিরাজগঞ্জের অনেকে আছে, এই যে রজব ভাই আছে, এই যে তারাশের শরীফ ভাই আছে, আমাদের মামুন ভাই আছে, সানি ভাই আছে, এরকম প্রত্যেকটি জেলায় কম বেশি আছে। তবে এটা ছড়িয়ে দেওয়া দরকার, মানুষ এটা বলবে। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার। দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া থাকবে। আমরা যেন সামনের দিনগুলো একেবারে স্বচ্ছভাবে যেন এই মানবিক কাজগুলো করে যেতে পারি। জি, এটা দরকার আসলে। আমরা যে পেশায় থাকি না কেন, আমরা তো মানুষ, মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমরা মানুষ। আমাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, সেই জ্ঞান আছে, সেটা যদি আমরা সেই সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের কর্মে যদি সেটা ফুটে না ওঠে, তাহলে তো আমাদের জবাবদিহি করতে হবে। জি স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এক চেয়ারটা দেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা